এখন ভাদ্র মাস, সব তাল গাছে তাল পেকে গেছে। ভাদ্র মাসে তালের পিঠা খাওয়ার ধুম পড়ে যায় চারদিকে। এ সময় শিউলি ঘরে বসে বসে তার সেই ছোটবেলার কথা মনে করছিল। ভাদ্র মাস মনে হয় তাল পাকতে শুরু করেছে। ছোটবেলায় কত তালের পিঠা খেয়েছি, এখন আর খাওয়া হয় না। শিউলি ঘরের ভিতর বসেই এসব ভাবছে। এমন সময় হঠাৎ ঘরের ভিতর প্রবেশ করে শিউলির মেয়ে ও তার ছেলে। তালের পিঠার কথা ভাবছি রে। বিয়ের আগে তোর নানির বাড়িতে ভাদ্র মাসে পুরো মাস তালের পিঠে, তালের বড়া, তালের লুচি, তালের চাপড়া আরো কত রকমের যে পিঠা বানাতো, খেতেও অনেক মজার ছিল। দুপুরবেলা তালের ধপধপাধপ শব্দ শুনে আমরা দৌড়ে গিয়ে তাল কুড়িয়ে আনতাম, আর তোর নানি পিঠে বানাই দিত, আর আমরা সবাই মিলে একসাথে খেতাম রে মা। সে খুব একটা সুন্দর দিন ছিল রে তখন। তালের পিঠা বানাতে তো তাল দরকার, এই গ্রামে তালের গাছ কোথায়? এমন সময় শিউলির ছেলে সানি বলে উঠল, গ্রামে তালের গাছ নেই তো কি হয়েছে মা, কিন্তু আমাদের গ্রামের শেষ প্রান্তে তো তাল গাছ আছে, আর ওখানে আমি তাল পড়ে থাকতেও দেখেছি। আমরা কুড়িয়ে এনে দিব, তুমি তালে পিঠা করে দিবা। মা, আমরা তো কখনো খাইনি। ঠিক আছে বাবা, কাল কুড়িয়ে এনে দিবি, আমি পিঠে বানিয়ে দিব, কিন্তু সাবধানে যাইস। ঠিক আছে মা। এটা বলে তারা দুই ভাই বোন তাল খুঁজতে বেরিয়ে যায়। তারা যেতে যেতে এক সময় গ্রামের শেষ প্রান্তে পৌঁছায়, আর তাল গাছের নিচে যেয়ে দেখে অনেকগুলো তাল পড়ে আছে মাটিতে। তারা দুই ভাই বোন খুশিতে তাল কুড়াতে থাকে আর তাল কুড়িয়ে বাড়ির দিকে যায়। এমন সময় হঠাৎ তাদের সামনে এসে দাঁড়ালো মোড়ল মাতব্বরের বউ। কি রে, তোরা তাল কোথায় পেলি, আর তাল নিয়ে কোথায় যাচ্ছিস? কাকিমা, আমরা তালগুলো ওই গ্রামের শেষ প্রান্তের জমি থেকে কুড়িয়ে এনেছি। মা আমাদেরকে তালের পিঠা করে দিবে বলে আমরা তাল কুড়াতে এসেছি। ও তাই নাকি? তোরা আমাকে কিছু না জানিয়ে কোন সাহসে তোরা তাল নিয়ে যাচ্ছিস? ওই জায়গাটা তো আমাদের। ওই জায়গাটা তো শুনেছি গ্রামের সবার, আর সবার যখন প্রয়োজন হয় তখন সবাই এখান থেকে নাকি তাল কুড়িয়ে নিয়ে যায়। আমরা তো জানতাম না যে এই জায়গাটা আপনাদের, কাকিমা। ওই জায়গাটা আমাদের। এই গ্রামের মাতব্বর আমার স্বামী, তাই এই গ্রামের সকল জায়গা আমার স্বামীর অধিকার। তাহলে তো ওটা আমাদেরই জায়গা হলো, তাই না? দে দে, আমার তাল দিয়ে দে, নয়তো তোদের দুজনকে ধরে বাড়ি নিয়ে দড়ি দিয়ে বেঁধে রাখবো। ও কাকিমা, আমাদের অন্তত একটা তাল দাও, আমরা ওই একটা তাল দিয়ে পিঠে বানিয়ে খাবো। আরে দে দে, তাড়াতাড়ি দে। তাল খেতে চাইলে নিজে গাছ লাগিয়ে খা। একটা থাপ্পড় মারবো না, আবার মুখে মুখে তর্ক করিস। দে দে। তারপর তাদের কাছ থেকে তালগুলো কেড়ে নেয়, আর সানি ও সানিয়া তারা দুই ভাই বোন কাঁদতে কাঁদতে বাড়ির দিকে যায়। কি হয়েছে রে তোদের, কাঁদছিস কেন? কি রে, তোরা তো তাল কুড়াতে গেলি, কান্নাকাটি করছিস কেন? কি হয়েছে? তোরা তাল পাসনি ওখানে? আমরা দুইটা তাল কুড়িয়ে আনছিলাম, এমন সময় মোড়ল কাকার বউ আমাদের কাছ থেকে তাল দুটো কেড়ে নিয়ে চলে যায়। মোড়ল মাতাব্বরের বউয়ের দেখি খুব দেমাক হয়েছে। মাতাব্বরের বউ বলে যা খুশি তাই করতে পারবে? ছাড়ো তো সব। ঠিক আছে, আমি আজকেই বাজার থেকে তাল কিনে নিয়ে আসবো, কেমন? সত্যি বাবা, তুমি তাল কিনে নিয়ে আসবে? হ্যাঁ রে মা। এটা বলে তারা সবাই ঘরে চলে যায়।
আর অন্যদিকে মোড়ল মাতাব্বরের বাড়িতে মোড়ল বলে, আরে বাহ, তুমি তাল পেলে কই থেকে? ওই বুলবুলের বদমাইশ ছেলে মেয়ে দুইটা কুড়িয়ে নিয়ে যাচ্ছিল আর আমি সেগুলো কেড়ে নিয়েছি। এটা তুমি ঠিক করোনি। ছোট ছোট বাচ্চা ছেলে মেয়ে কত শখ করে তাল কুড়িয়ে নিয়ে যাচ্ছিল, তুমি তাদের কাছ থেকে কেড়ে নিলে। ওরা আমাকে না বলে তালগুলো কুড়িয়ে নিয়ে যাচ্ছিল কেন? তুমি ভুল বলেছ। ওই জমির পুকুরে একটা তাল গাছ আছে। সারা গ্রামে আর কোথাও তাল গাছ নেই। আমাদের তো কেউ তাল খেতে পছন্দ করে না, কিন্তু ছোট ছোট বাচ্চাদের খেতে ইচ্ছে হয়েছিল বলেই তো তাল কুড়াতে গিয়েছিল। ওদের কাছ থেকে কেড়ে না নিতেই পারতে। তাছাড়া তুমি যে তাল নিয়ে এসেছো, তুমি কি তালের কিছু তৈরি করতে পারো? আমি কিছু তৈরি করতে জানি না। আমি যদি তাল না খেতে পারি তাহলে অন্য কাউকে তাল খেতে দিব না। তার মানে তুমি তালের কিছুই বানাতে পারো না, আর কাউকেও খেতেও দিবে না। হ্যাঁ, কিন্তু আমার এবার আবার তালের পিঠে খুব খেতে ইচ্ছে করছে। তালের বড়া খেতে ইচ্ছে করছে, তালের চোপড়া খেতে ইচ্ছে করছে, তালের লুচি খেতে ইচ্ছে করছে। কিন্তু ওরা তো তালের পিঠে বানিয়ে খাবে আর আমি বসে বসে দেখব, তাই তো ওদের কাছ থেকে তাল কেড়ে নিয়েছি। তুমি খুব বোকা। মাতাব্বরের বউ বলে বড়াই করো না, কিন্তু তোমার মতো এত বোকা আর কেউ নেই। কেন? আমি আবার কি করলাম? তুমি যদি ওদের কাছ থেকে তাল কেড়ে না নিতে, তাহলে ওদের সাথে ওদের বাড়িতে যেতে আর ওদের বাড়িতে গিয়ে বসে থাকতে, তাহলে বুলবুল মায়ের বউ তোমাকে পিঠাও খেতে দিত, আর কিছু পিঠা টোকলা বেঁধে বাড়ির জন্যও দিত। গ্রামের সকলে এভাবে মিলেমিশে থাকে। তা নয়, তুমি যেটা করলে সেটা একদম ভুল করলে। এ বাবা, তুমি তো ঠিকই বলেছ। তাহলে এখন কি করা যাবে? ভেবে দেখছি। আর তখনই তারা বুলবুলের বাড়ির দিকে যায়। ও শিউলি আপা, শিউলি আপা বাড়িতে আছো কি? আর তখনই ঘর থেকে বের হয়ে আসে সানি, সানিয়া ও শিউলি। ও কাকিমা, তুমি এখানে কেন? তখন তো আমাদের কাছ থেকে তালগুলো কেড়ে নিলে, আবার তাল নিয়ে এলে যে? আরে কোথায় তোমাদের কাছ থেকে তাল কেড়ে নিলাম, তোমাদের নিয়ে আসতে কষ্ট হচ্ছিল দেখে আমি নিজেই নিয়ে আসলাম। চলো শিউলি আপা, আমরা তালের পিঠা বানাই। আমি জানি কাকিমা কেন আমাদের তাল দিতে এসেছে, কারণ কাকিমা কোনো তালের পিঠা বানাতে পারে না। আর লজ্জার কথা বলো না বাবা। এরপর শিউলি ও মাতাব্বরের বউ তারা পিঠা তৈরি করতে যায়। কি গো, পিঠা তৈরি কি হলো? আমার তো বড্ড খেতে ইচ্ছে করছে। হয়েছে গো, হয়েছে। এরপর সকলে মিলে বসে বসে তালের পিঠে তৈরি করে, আর রাতের বেলা সকলে বসে সে পিঠে আরাম করে খেতে থাকে।